জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য সবাই বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের শানে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সকল আত্মার মাগফিরাত কামনা করি যারা ইসলামের জন্য কষ্ট করেছেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাত আল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন, সকলে বলি আমিন। সম্মানিত হাজরিন, গত জুমায় আমরা আলোচনা করেছি যে আল্লাহ তাআলা দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দিলে পৃথিবীর সব মানুষ তারা জীবন খুঁজে পাবে। আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করবেন, আর এই পানি পৃথিবীতে বর্ষিত হওয়ার পরেই শস্য দানা যেমন অঙ্কুরিত হয়, প্রত্যেকটা কবর থেকে নবী বলেছেন এক একটা কবর থেকে 70,000 মানুষ উত্থিত হবে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য। সবাই আল্লাহর দরবারে হাজিরা দেবে। এবং আমরা গত জুমায় বলেছি যে আল্লাহ তাআলা সবার হাতে আমল নামা ধরিয়ে দেবেন এবং বলবেন যে তুমি তোমার আমল নামা নিজেই পড়ো, আর তুমি কি আমল করেছো, আর এর প্রতিদানে তুমি কি জান্নাতে যাবার যোগ্য নাকি জাহান্নামী হবার যোগ্য, এর হিসেব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম। কিন্তু এই যে আমল নামা যে আমরা পাবো, আমল নামা পাবার জন্য দল হবে দুইটা। কয়টা? এক দল আসহাবুল মাইমানা, আরেক দল আসহাবুল মাশআমা। একটা হচ্ছে ডানপন্থী, আরেকটা হচ্ছে বামপন্থী। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের 56 নম্বর সূরা ওয়াকিয়া 8, 9, 10, 11 এই 4টি আয়াতে এই দুই শ্রেণীর মানুষের বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। ও নবী, এক শ্রেণীর মানুষ তারা ডান হাতে আমল নামা পাবে, এরা ডানপন্থী। মা আসহাবুল মাইমানা, আর এই ডানপন্থী মানুষগুলো বড়ই সৌভাগ্যবান। ওয়া আসহাবুল মাশআমা, আরেক শ্রেণীর মানুষ তারা হচ্ছে বাম হাতে আমল নামা পাবে। মা আসহাবুল মাশআমা, আর এই বাম হাতে আমল নামা পাওয়া মানুষগুলো বড়ই দুর্ভাগ্যবান। বলেন নাউজুবিল্লাহ। যারা আমল নামা ডান হাতে পাবে, আল্লাহ রাব্বুল আলামিন 84 নম্বর সূরা ইনশিকাক 7, 8, 9 নম্বর আয়াতে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ বলেন যারা আমল নামা ডান হাতে পাবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যারা আমল নামা ডান হাতে পাবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি আল্লাহ তাদের হিসাবটা অত্যন্ত সহজভাবে নেব। যারা আমল নামা ডান হাতে পাবে, আল্লাহ তাদের ভাইবা নেবেন খুব সহজভাবে। ভাইবা বোর্ডে কেউ যদি কাউকে পাস করাইতে চায়, তাহলে খুব সহজ প্রশ্ন, কোথা থেকে এসেছেন, কিভাবে এসেছেন, কি খেয়েছেন সকালে, বাপের নাম কি, এই ধরনের সহজ সহজ প্রশ্ন ধরিয়ে কাঙ্ক্ষিত প্রার্থীকে পাস করানো সম্ভব কিনা বলেন? আল্লাহ নবী বলেন, আল্লাহর যারা প্রিয় বান্দা, যারা ডান হাতে আমল নামা পাবে, আল্লাহ তাদের সামনে একটা পর্দা ফেলায় দেবেন। পর্দার আড়ালে ওই বান্দাকে ডেকে নিয়ে বলবে, আব্দুর রহিম, তুমি অমুক জায়গায় অমুক দিনে এই অপরাধ করেছো, এই যে আমার কাছে প্রমাণ আছে। আল্লাহর কাছে প্রমাণ আছে কিনা বলেন? সূরা বাকারা বের করবেন, সবার শেষের পৃষ্ঠার প্রথমের অংশ। আল্লাহ বলেন, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফু, তোমাদের অন্তরে যেটা গোপন রেখেছো কেউ জানে না। কি অপরাধ করেছো কেউ জানে না, পৃথিবীর কারোর কাছে প্রমাণ নাই, কিন্তু আমি আল্লাহ তোমার ওই প্রকাশিত অপ্রকাশিত ব্যক্ত উক্ত যত ধরনের অপরাধ আছে সব কিছু আমি আল্লাহ
ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমাদের কাছ থেকে হিসেব নেব। ফাইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেব, যাকে ইচ্ছা আযাব দেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই ডান হাতে আমল নামা পাওয়া ব্যক্তিকে আল্লাহ পাক পর্দার আড়ালে ডেকে নিয়ে বলবেন, ও আব্দুর রহিম, অমুক জায়গায় অমুক সময়ে এই অপরাধ তুমি করেছিলে কিনা বলো। ওই ব্যক্তি আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে, বলবে, আল্লাহ বুঝি নাই, ভুল করেছি, না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি এই কাজটা করে ফেলেছি। আল্লাহ বলেন, যাও, পৃথিবীতে যেমন আমি তোমার পাপকে গোপন রেখেছি, আজকে পর্দার আড়ালে ডেকে নিয়ে তোমার কাছ থেকে এই পাপের স্বীকারোক্তি নিয়ে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, তোমাকে জান্নাতের মেহমান বানাইলাম। যারা ডান হাতে আমলনামা পাবে এদের হিসাবটা এইভাবে অত্যন্ত সহজ হবে। আর এরা ওয়ায়ানকলিবু ইলা আহলিহি মাসরুরা, হাসতে হাসতে পরিবারের কাছে ফিরে যাবে। সুবহানাল্লাহ। যেই সন্তানকে আদর করে মানুষ করি, যেই বাবা মাকে আদর করি, ভালোবাসি, যেই ভাইকে মহাব্বত করি, আমরা যদি চাই যে পরকালে আবার আমরা একসাথে থাকব, এই আয়াত তার প্রমাণ। ৮৪ নম্বর সূরা ৮-৯ নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাদেরকে ডান হাতে আমল নামা দেব এদের হিসাবটা অত্যন্ত সহজ হবে। ওয়ায়ানকলিবু ইলা আহলিহি মাসরুরা, এরা হাসতে হাসতে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। বলেন সুবহানাল্লাহ। পরিবারের কাছে ফিরে যাবে। দেখবেন পরীক্ষায় যখন রেজাল্ট দেয়, যেই ছাত্র ভালো রেজাল্ট করে ও হাসতে হাসতে রেজাল্ট শিট নিয়ে বাবা মায়ের কাছে যায় কি যায় না? বাবা মাকে গিয়ে বলে, আব্বাই দেখেন আমি ভালো পড়াশোনা করেছি, আজকে আমার রেজাল্ট ভালো। আমি জানি যে যদি ভালো করে পড়ালেখা করি আমি ভালো রেজাল্ট করব। আর যদি আমি ফাঁকিবাজি করি আমি ধরা খেয়ে যাব, এইটা আমি জানতাম, এই জন্য আমি ভালো পড়ালেখা করেছি। এমন কথা বলে কিনা? এই ডান হাতে আমল নামা যারা পাবে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি, আল্লাহ বলেন, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, এই ডান হাতে আমল নামা পাওয়া মানুষগুলো তার পরিবারের কাছে ফিরে গিয়া কি বলবে? ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, এই যে দেখেন আমার আমল নামা, পরিবারের মানুষগুলোর কাছে গিয়ে বলবে, এই যে আমার আমল নামা আমি ডান হাতে পেয়েছি, আমি পাশ করেছি। ইন্নী জনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, নিশ্চয় আমি জানতাম আল্লাহর দরবারে হাজির হইতে হবে। আমি জানতাম মুলাকি মানে আমাকে সাক্ষাৎ লাভ করতে হবে, আমাকে সম্মুখীন হতে হবে। হিসাবিয়া, আল্লাহর হিসাবের সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি এইটা জানতাম, আর এই জন্য আমি ভালোভাবে জীবন যাপন করেছি। আর এর বদৌলতে আজকে আমি পরীক্ষায় পাশ করে ডান হাতে আমল নামা পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষায় যেমন ভালো রেজাল্ট করলে ছাত্ররা এসে বাড়িতে এসে বাপ মাকে রেজাল্ট শিট দেখায়, আল্লাহ বলতেছেন যারা আমল নামা ডান হাতে পাবে এই মানুষগুলো পরিবারের কাছে হাসতে হাসতে ফিরে যাবে এবং পরিবারের মানুষগুলোকে বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, এই যে আমার কিতাব, একটু পড়ে দেখেন আমি কত ভালো আমল করেছি। আর এটা কেন করেছি? ইন্নী জনানতু, আমি ধারণা করতাম, আমি বিশ্বাস করতাম, আমি আমার হৃদয় দিয়া এটা সবসময় মনে রাখতাম, আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি অবশ্যই হিসাবের মুলাকাত করব, হিসাবের সম্মুখীন হব, এইটা আমি সবসময় বিশ্বাস করে জীবন চালিয়েছি। এজন্য আজকে আমি আমার আমল নামা ডান হাতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে যারা জীবন চালাবে আল্লাহর ভয়ে তারা আমল নামা ডান হাতে পাবে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে সাবধান করলেন, সূরা নাজিয়ায় জানিয়ে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মান খাফা মাকামা রাব্বিহি,
যেই ব্যক্তি রবের সামনে দাঁড়াতে হবে এইটাকে ভয় করে জীবন চালায়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসের কুপ্রবৃত্তিগুলো, নফসের খারাপ চাহিদাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির থাকার জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন সূরা নাজিয়া। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, যারা দুনিয়ায় রবের সামনে দাঁড়াইতে হবে, পরকালে জবাবদিহিতার সামনে দাঁড়াতে হবে, এই জবাবদিহিতামূলক জীবন যাপন যারা করে এবং নিজের নফস অনেক কিছু চাহিদা করবে, এর মধ্যে যে খারাপ চাহিদাগুলো, এই চাহিদাগুলো থেকে যদি কেউ নিজেদেরকে হেফাজত রাখতে পারে, আমি আল্লাহ বললাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এদের থাকার আবাসন হচ্ছে আল্লাহর জান্নাত। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে এক শ্রেণী আমল নামা পাবে ডান হাতে, আরেক শ্রেণী আমল নামা পাবে বাম হাতে। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি, এক শ্রেণীর মানুষ পিছন দিক থেকে আমল নামা পাবে। আল্লাহ তাদের মুখের দিকে তাকাবেন না, আল্লাহ তাদের মুখোমুখি দাঁড়াবেন না। এই মানুষগুলো খারাপ বদ আমল করেছে, এজন্য পিছন দিক থেকে তাদেরকে আমল নামা দেয়া হবে। ওরা আমল নামা দেখার জন্য ঘাড় ঘুরাইতে চাইবে, কিন্তু আল্লাহ পাক তাদের ঘাড়টাকে ফ্রিজ করে দেবেন, ঘাড়টা স্থির হয়ে যাবে, ঘাড় ঘুরাইতে পারবে না। তাহলে আমল নামা পড়বে কিভাবে? আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের ঘাড়টাকে মটকায় দিয়া পিছনের দিকে মুখ করে দেব, তারা তাদের আমল নামাটা পড়বে। আমল নামায় দেখবে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আমাদের মাদ্রাসায় খাতা দেখাইলাম ছাত্রদেরকে, যারা ফেল করেছে ওরা লজ্জায় বলে যে হুজুর নাম্বারটা বইলেন না, জোরে জোরে বইলেন না, লজ্জা লাগে, খাতাটা দেখতে চায় না। যারা আমল নামা বাম হাতে পাবে, আল্লাহ বলেন ফাসাউফা ইয়াদউ সুবুরা, এরা নিজেকে ভৎসনা করবে, নিজের ধ্বংস কামনা করবে, যে আহারে আজকে যদি আমি ধ্বংস হয়ে যাইতাম, মাটির সঙ্গে যদি মিশে যাইতাম, আমল নামাটা যদি না পাইতাম। আল্লাহ বলেন এরা এই যে বাম হাতে আমল নামাটা পাইল, এর কারণ হচ্ছে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, এরা পৃথিবীতে তাদের পরিবারের সাথে হাসি তামাশায় মত্ত ছিল, আল্লাহকে মনে করার প্রয়োজন বোধ করে নাই। বলে নাউজুবিল্লাহ। এইখানেও মাসরুরা শব্দটা ব্যবহার হয়েছে। আবার এর আগে পড়লাম যারা আমল নামার ডান হাতে পাবে, ওয়াইয়াং কলিবু ইলা আহলিহি মাসরুরা, তারা তাদের পরিবারের কাছে হাসতে হাসতে ফিরে যাবে। এই মাসরুরা শব্দটা এখানেও ব্যবহার হয়েছে। যারা বাম হাতে আমল নামা পাবে, এরা নিজের ধ্বংস কামনা করবে, আর এদের এই ধ্বংসের কারণ হচ্ছে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। আহাল মানে পরিবার, এরা পৃথিবীতে পরিবারের সাথে আনন্দ চিত্তে জীবন যাপন করেছে, হাসি তামাশায় মত্ত ছিল বন্ধু বান্ধবের সাথে, এই কারণেই এরা আজকে ধরা খেয়েছে। ওয়া ইন্নাহু যন্না আল্লা ইয়াজুর, আর এরা ধারণা করত কখনো এদেরকে পদত্যাগ করতে হবে না, ক্ষমতা থেকে নামতে হবে না, এদেরকে মরতে হবে না। এই চিন্তা করে তারা যা ইচ্ছা তাই করেছে, আর এ কারণেই আজকে আমি আল্লাহ তাদেরকে বাম হাতে আমল নামা দিলাম। বলে নাউজুবিল্লাহ। এগুলোর ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। তাহলে বোঝা গেল যারা পৃথিবীতে আল্লাহকে ভুলে গিয়া পরিবার পরিজনের সাথে আনন্দে মত্ত থাকবে, আল্লাহকে স্মরণ করার প্রয়োজন বোধ করবে না, কিয়ামতে তারা বাম হাতে আমল নামা পাবে। শুধু তাই নয়, পিছন দিক থেকে আমল নামা পাবে। কোন কোন মুফাসসিরিনগণ বলেন ওদেরকে আল্লাহ পাক কলিজাটাকে দ্বিখণ্ডিত করে হাতকে এই দিক দিয়ে ঢুকিয়ে পিছন দিক থেকে আমল নামা ধরিয়ে দেবে, এরা পড়তে পারবে না, আল্লাহ তাদের ঘাটটাকে ধরে ঘুরিয়ে দেবেন। আর এই অধঃপতনের কারণ হচ্ছে এরা পৃথিবীতে পরিবারের সাথে আনন্দ চিত্তে কাটিয়েছে, আল্লাহকে মনে করার প্রয়োজন বোধ করে নাই। এরা তখন আফসোস করে কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যারা আমল নামা বাম হাতে পাবে, ফাইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এরা আফসোস করে বলবে, হায় আফসোস, আজকে যদি আমল নামাটা না পাইতাম, আজকে যদি আমল নামাটা না পাইতাম।
ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার হিসাবটা না নেওয়া হতো, আজকে যদি আমার আমল নামাটা আমাকে না দেখানো হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, মৃত্যুটাই যদি আমার জীবনের পরিসমাপ্তি হয়ে যেত। কথা বোঝেন? এরা বলবে কানাতিল কাদিয়া, মরে যাব, পচে যাব, হাড়গোড় মাটির সঙ্গে মিশে যাবে, এটাই যদি যথেষ্ট হতো, আজকে যদি হিসাবের কাঠগড়ায় না দাঁড়াতে হতো, এটাই আমার জন্য ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার সম্পদগুলো আমার কোনো উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও আমার কাছ থেকে চলে গেছে, আজকে আমার ক্ষমতাও আমাকে আর বাঁচাতে পারলো না। বলে নাউজুবিল্লাহ। আমার কথা বেশি গুরুত্বপূর্ণ না অন্য সাইডে কোনো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে? কথা বোঝেন? একটা কথাও আমার নিজের বয়ান থেকে বলি নাই। আর বিষয়টা এমন না যে হুজুর ইমামতি করে, মাসে মাসে বেতন দেই, এই জন্য হুজুরের বয়ান দেওয়া চাকরি, বয়ানটা দিক। আমরা আসছি নামাজের টাইম পর্যন্ত অপেক্ষা করব, কি আর করা, কথা না শুনলে কেমন হয়? বিষয়টা কি এমন? এই সাবধান বাণীগুলো কার? আল্লাহ ভবিষ্যতের সিনারিটা আপনার আমার সামনে তুলে ধরতেছেন যে আজকে যারা পরিবার নিয়ে মত্ত আছো, পরকালে বাম হাতে আমলনামা পাবা। আর এই বাম হাতে আমলনামা পেলে এই মানুষগুলো আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস, আমার মালগুলো তো আমার কোনো উপকারে আসলো না। পৃথিবীতে টাকার জোরে কত অপরাধকে ধামাচাপা দেয়া সম্ভব ছিল, আজকে আমার সম্পদ তো আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, সুলতান মানে রাজত্ব, সুলতান মানে ক্ষমতা। হালাকা আন্নি অর্থাৎ আমার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হলো আমার ক্ষমতা, আজকে আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো। এজন্য আল্লাহ পাক সাবধান করলেন, ফাআম্মা মান তাগা, যারা দুনিয়ায় সীমা লঙ্ঘন করবে, মাত্রাতিরিক্ত তারা আল্লাহর নাফরমানি করবে, ওয়া আসারল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেবে, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে তারা জীবন চালাবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম নামক জাহান্নাম তাদের থাকার জায়গা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন ফাআম্মা মান তাগা, তাগা মানে মাত্রাতিরিক্ত সীমা লঙ্ঘন। গুনাহ হবে ছোটখাটো, কিন্তু নিজেকে ধরা ছোঁয়ার বাহিরে মনে করে যারা নিজেকে অন্য কিছু ভেবে মাত্রাতিরিক্ত সীমা লঙ্ঘন করবে, ও আসারল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে তারা জীবন চালাবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম নামক জ্বলন্ত অগ্নিকুণ্ড হবে তাদের থাকার জায়গা। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি পৃথিবীর সব সম্পদ দিয়ে দিতে চাইবে, এরপরেও বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। পবিত্র কুরআনের ৩৯ নম্বর সূরা জুমার ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু, যারা দুনিয়ায় জালেম ছিল, দুনিয়ায় যারা অত্যাচারী ছিল, স্বৈরাচারী ছিল, মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু, দুনিয়ার সব সম্পদ যদি তাদের কাছে থাকতো, আর দুনিয়ার মতো আরেকটা দুনিয়াও যদি তাদের কাছে থাকতো, লাফতাদাউ বিহি, এরা এইটাকে বিনিময় হিসেবে দেওয়ার জন্য রাজি হতো, মিন সুইল আযাব, আযাব থেকে বাঁচার জন্য, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে। কথা বুঝছেন? যারা ঘুষ দিয়ে অপরাধ থেকে পার পাওয়ার অভ্যাস, এরা জালেম। এই জালেমরা কিয়ামতের ময়দানে, আল্লাহ বলতেছেন ৩৯ নম্বর সূরা ৪৭ নম্বর আয়াত, যে জালেমেরা, এই অত্যাচারীরা, এই স্বৈরাচারীরা, এরা কিয়ামতের ময়দানে দুনিয়ার সব সম্পত্তি এবং দুনিয়ার মতো আরেকটা দুনিয়াও
আল্লাহকে দিয়ে দিতে চাইবে একটা মাত্র বিনিময়, সেটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের ৭০ নম্বর সূরা মাআরিজ 11 থেকে 15 নম্বর আয়াত বের করে দেখবেন। আমি গত রাতে এইটা পড়ে আমার কান্না আটকিতেছে না। আল্লাহ বলতেছেন, ইয়া ওয়াদ্দুল মুজরিমু, এই অপরাধীরা, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিম বিবানিহি, নিজের সন্তানগুলোকে দিয়ে দিতে চাইবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। ও সহিবাতিহি, নিজের স্ত্রীকে দিয়ে দিতে চাইবে। ও আখিহি, তার ভাইকে দিয়ে দিতে চাইবে। ও ফাসিলাতিহিল্লাতি তুইহ, এবং তার যারা আশেপাশের প্রতিবেশী, যারা তাদেরকে শেল্টার দিত, এদেরকে দিয়ে দিতে চাইবে। ওয়া মাংফিল আরদি জামিয়া, দুনিয়ায় যা কিছু আছে আত্মীয় স্বজন সবাইকে বিনিময়ে দিয়ে দিতে চাইবে। সুম্মা ইউজি, একটাই মাত্র চাওয়া, আজকে আমি বাঁচতে চাই। কথা বুঝছেন? ৭০ নম্বর সূরা 11 থেকে 15 নম্বর আয়াত। আজকে বাসায় গিয়ে দেখবেন, যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য, যেই পরিবারের জন্য আল্লাহকে ভুলে আসি, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য এই সন্তানদেরকেও আল্লাহকে বলবে, এদেরকে আপনি নিয়ে যান, এদেরকে জাহান্নামে দেন, শুধু আমাকে বাঁচান। আল্লাহকে এই সুযোগ দেবেন। আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কুরআনের সূরা মায়েদা ৩৬ নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয়ই যারা দুনিয়ায় কুফরি করেছে, আল্লাহর সাথে গাদ্দারি করেছে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু, যদি তারা দুনিয়া সমান সম্পদও আল্লাহকে দিয়ে দিতে চায়, লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আযাব থেকে বাঁচার জন্য বিনিময় হিসেবে যদি তারা দুনিয়ার সমান সম্পদও আল্লাহর কাছে দিয়ে দিতে চায়, আল্লাহ বলেন মা তুকুব্বিলা মিনহুম, তাদের কাছ থেকে কোনো ঘুষ আমি আল্লাহ কবুল করব না। বলেন আল্লাহু আকবার। ওয়ালাহুম আযাবুন আলীম, আর এদের পরিণতি হচ্ছে, এদের জন্য রয়েছে জাহান্নামের দাউ দাউ করা আগুন। তার মানে আল্লাহ বলতেছেন, তোমরা সম্পদ দিতে চাইবা, কিন্তু আমি আল্লাহ দুনিয়া সমান সম্পদও যদি তোমরা আমাকে দাও, এর পরেও লা তুকুব্বিলা মিনহুম, তোমাদের কাছ থেকে এইটা কবুল করা হবে না। শুধুমাত্র তোমাদের আমল বাঁচাতে পারে। সম্মানিত হাজিরিন, কিয়ামতের অনেক ধাপ রয়েছে। এর মধ্যে একটা ধাপ হচ্ছে সূর্যটা মানুষের মাথার কাছে নেমে আসবে। এটা হাদিস। সূর্যটা মানুষের মাথার কাছে নেমে আসবে। মানুষ সূর্যের তাপে, হাদিসে আসছে, মানুষের মাথার মগজগুলা টকবক করে ফুটতে থাকবে। মানুষ এত পরিমাণে ঘামতে থাকবে, পাপের মাত্রা অনুযায়ী ঘাম হবে। কারোর ঘাম হবে টাকনু পর্যন্ত, কারোর ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারোর ঘাম হবে নাক পর্যন্ত। আল্লাহর নবী বলেন, কেউ কেউ ঘামের মধ্যে পুরো ডুবে যাবে। আল্লাহু আকবার। নবী বলেন, এই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে। বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষ সেদিন আরশের ছায়ার নিচে জায়গা পাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক, স্বৈরাচারী না, অত্যাচারী না, জুলুমবাজ না, পাচারকারী না, ধর্ষণকারী না। ইমামুন আদেল, ইমাম মানে নেতা। আমরা তো ইমাম মানে শুধু পেশ ইমাম আর খতিব সাহেবকে বুঝি। আল্লাহ রসুল বললেন 7 ক্যাটাগরির মানুষ আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এর মধ্যে একটা হচ্ছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা। আপনি একটা দলের নেতা, পুরো দলটাকে ন্যায়সঙ্গতভাবে চালানোর দায়িত্ব আছে না নাই? কথা বলে না। আপনি একটা পরিবারের নেতা, পুরো পরিবারকে ন্যায়সঙ্গতভাবে চালানোর দরকার আছে না নাই? আপনি যখন রাষ্ট্রের নেতা হবেন, আপনি পুরো রাষ্ট্রকে ন্যায় শৃঙ্খলভাবে চালানোর দরকার আছে কি না? আল্লাহ রসুল বললেন ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক। অথচ আজকে আমাদের শাসকদের অবস্থা এমন, যে যায় লঙ্কা সেই হয় রাবণ। ওই শাসনের চেয়ারটায় যে কি আছে, যারাই সেখানে যায় তারাই স্বৈরাচারী হয়ে যায় কি যায় না বলেন? যারা যাবে তারাও, যারা আছেন তারাও,
যারা হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে ক্ষমতায় বসলেন, বলেন তো তারা এই চেয়ারটার কি সদ্ব্যবহার করতেছেন? কাঙ্ক্ষিত যে সফলতা, কাঙ্ক্ষিত যে অর্জন তাদের করার দরকার ছিল, তারা কি করতেছে? তাদের কাছে এই শহীদদের কোনো আর নামই মনে নাই। আল্লাহর রাসূল বললেন, ইমামুন আদেল, নেতা যদি ন্যায়পরায়ণ হয় তাহলে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এটা আপনি পরিবারের নেতা হন, দলের নেতা হন, গ্রামের নেতা হন, মসজিদ কমিটির নেতা হন, আপনি যদি নেতার চেয়ারে থাকেন, নেতৃত্বের চেয়ারে থাকেন, আর ওই চেয়ারটাকে যদি আপনি ইনসাফ ভিত্তিক পরিচালনা করতে পারেন, আল্লাহর নবীর ওয়াদা অনুযায়ী 1 নাম্বারই হচ্ছে ইমামুন আদেল। এই ইনসাফ ভিত্তিক নেতা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যায় আসছে নেতার নাম 1 নম্বরে কেন আসছে, কারণ হচ্ছে মানুষ, নবী বলেছেন যে নেতা যেমন হয় কর্মীরা তেমন হয়, পরিবারের গার্জিয়ান যেমন হবে পরিবার তেমন হওয়ার চান্স আছে না নাই? এই জন্য নেতা যদি ভালো হয়, গার্জিয়ান যদি ভালো হয়, পুরো সমাজ ভালো হয়ে যাবে। এই জন্য নেতার নাম আল্লাহ রাসূল 1 নম্বরে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, যারা মনে করেন যে চাকরি থেকে রিটায়ার করার পরে আল্লাহর ইবাদত, চাকরি থেকে রিটায়ার করেছেন, তাবলিগে গিয়া দাড়ি রেখে পাঞ্জাবি টুপি পরে এরপরে মসজিদের বারান্দায় বসে পড়লেন, অথচ 60 বছর পরে আপনাকে কোনো চাকরিতে রাখে না, তার মানে আপনি অচল। আর আমরা মনে করি এই অচল জায়গাটা আল্লাহর জন্য, আর যখন আমার রক্তের দাম, আমার মেধার দাম, আমার শক্তির দাম, তখন আমরা আল্লাহকে ভুলে যাই, ঠিক কি না? তার মানে এইটা না যে বুড়াতি বয়সের ইবাদত কবুল হবে না, কিন্তু আরশের ছায়ার নিচে জায়গা পাবে। 2 নাম্বার ব্যক্তি হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহ। যুবক বয়সের ইবাদত নবী বলেন আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। 30, 35, 40 এইটা হচ্ছে আপনার ইনকামের বয়স। এই বয়স আপনি সব জায়গায় কাজে লাগাইতে পারবেন। সুতরাং নবী বললেন এই যেই যুবকরা তাদের যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে তারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার কলবটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, তার মানে তার মনের ভালোবাসা সবসময় মসজিদে। 1 ওয়াক্ত নামাজ পড়ে বাড়িতে যায়, সব সময় তার কলবটা মসজিদের দিকে টানে যে কখন আজান দেবে আবার মসজিদে যাব। তার হৃদয়ের ভালোবাসাটা মসজিদের সাথে। এমনও মানুষ আছে সমাজে মসজিদের দরজা কয়টা সেইটাও জানে না, আছে না নাই? আল্লাহ নবী বললেন আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া 3য় ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি হৃদয় মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদকে ভালোবাসে। এই মানুষগুলো আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওই 2 জন ব্যক্তি যারা আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে, আল্লাহর জন্য তারা একত্রিত হয়, আল্লাহর জন্যই তারা আলাদা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমন অনেক ভাই ব্রাদার আছে যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, যাদের সাথে আর্থিক কোনো লেনদেন নাই, শুধু ইমানের কারণেই, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে হোক বা তাবলিগ জামাতে যাওয়ার কারণে হোক, এই আল্লাহর জন্যই 2 জনের মধ্যে ভালোবাসা। এমন লোক আছে না নাই? অনেক দেখবেন রক্তের কোনো সম্পর্ক নাই কিন্তু জানের চাইতে বেশি ভালোবাসে, এমন লোক আছে। আল্লাহ বললেন আল্লাহর জন্য যারা একজন আরেকজনকে ভালোবাসে এই 2 মানুষই আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে রাজুলুন তাদউহু ইমরাআতুন, ওই যুবক যাকে কোনো মহিলা, সে হচ্ছে সম্ভ্রান্ত ঘরের এবং সৌন্দর্য সুন্দরী কোনো রমণী যদি কোনো যুবককে ডাকে, আহ্বান করে খারাপ কিছু করার জন্য, সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? হ্যাঁ, অর্থাৎ আপনার সুযোগ আছে, এরপরেও আল্লাহর ভয়ে আপনি খারাপ কাজ করলেন না, এই মানুষটাও আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আরেক শ্রেণী হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমন গোপনে দান করে ফা আকফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, এমন গোপনে দান করে ডান হাত কি দান করে বাম হাতে সেইটা জানে না। আজকে তো আমরা মারহাবা পাওয়ার জন্য দান করি, অমুক ব্যক্তি 5,000 টাকা দান করছে, মারহাবা বলে কি না? হ্যাঁ, অথচ আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার জন্য শর্ত হচ্ছে এমন গোপনে দান করে যে ডান হাত কি দান করে বাম হাতে সেইটা জানে না।
আর সর্বশেষ হচ্ছে ওয়া রাজুলুন যাকারাল্লাহ খাফিয়ান, ওই ব্যক্তি যে গোপনে আল্লাহকে ডাকে, চোখের পানি বিসর্জন করে, পৃথিবীর কেউ এটা জানে না। অর্থাৎ গভীর রাতে তাহাজ্জুদের নামাজে উঠে সবাই যখন ঘুমন্ত, ওই ব্যক্তি আল্লাহর স্মরণে চোখের পানি বিসর্জন দেয়। এইভাবে গোপনে চোখের পানি বিসর্জন দেওয়া ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা একটু শেষ করে দিই 2টা মিনিট, কারণ আগামী জুমা থেকে আপনারা জানেন যে আল্লাহ রাসূলের জন্ম এবং মৃত্যুর টাইম চলে আসতেছে। আমরা রাসূলের জীবনী নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বলেন তো সূর্য যখন মাথার কাছে নেমে আসে, আমরা যখন রোদে যাই, আমাদের পিপাসা লাগে কিনা? কিয়ামতের ময়দানে মানুষ পানির জন্য পানি পানি বলে চিৎকার করতে থাকবে, এক ফোঁটা পানি দেওয়ার মতো আপনজন খুঁজে পাওয়া। আল্লাহর নবী বলেন, আমি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকবো, ইন্না আতাইনা কাল কাউসার, ও নবী আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানাইছি, বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারটা কেমন? বুখারীর মধ্যে হাদিস আসছে, নবী বলেন আল কাউসারু নাহরুম ফিল জান্নাহ, এই কাউসারটা হচ্ছে জান্নাতের একটা ঝর্ণা, এর কিনারাগুলো হচ্ছে স্বর্ণের তৈরি, এর দৈর্ঘ্য হচ্ছে 1 মাসের পথ, এর যে কাদাগুলা আছে এই কাদাগুলা মিশকে আম্বারের চাইতেও বেশি সুগন্ধিযুক্ত, বলেন সুবহানাল্লাহ। মাউহু আবিয়াদু মিনাল লাবান, এর পানিগুলো দুধের চাইতেও বেশি সাদা। ওয়া কিজানুহু কা নুজুমিস সামাই, এই আরশ, এই হাউজে কাউসারের পাশে অনেকগুলো পেয়ালা রাখা আছে, পান পাত্র। নবী বলেন এই পান পাত্রগুলো কা নুজুমিস সামাই, আসমানের তারকাগুলো যেমন জলজল করে, ওই পান পাত্রগুলো জলজল করতে থাকবে, অসংখ্য পান পাত্র ও চতুর্দিক দিয়ে থাকবে, বলেন সুবহানাল্লাহ। মান শারিবা মিনহু ফালা ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, গোটা আরশের ময়দান শেষ হয়ে যাবে, ওই ব্যক্তির আর তৃষ্ণা লাগবে না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই হাউজে কাউসারের পানি আমাদের দরকার আছে কিনা? নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি বিতরণ করবেন, একটা দল নবীর কাছে যাবে, নবী তাদেরকে পানি ঢেলে দেবেন, অথচ ফেরেশতারা এসে ওই পানিটা তার কাছ থেকে কেড়ে নেবে। আল্লাহর নবী বলবেন হাজা উম্মতি, এটা তো আমার উম্মত, পানি কেড়ে নিলা কেন? আল্লাহর নবী বলেন, ফেরেশতা জবাব দেবে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত ঠিকই আছে, কিন্তু আপনি জানেন না এরা আপনি মারা যাওয়ার পরে ধর্মের নামে এমন বেদাত, এমন শিরিক, অনেক কিছু আবিষ্কার করেছে, ধর্মের নামে তারা অনেক কিছু বেদাত আবিষ্কার করেছে, আর এই কারণে আজকে তারা আপনার হাতের হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয়ে গেল, বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিচারের জন্য মানুষ ছুটবে, দেখবেন রায়ের আগে 1000 বার আদালতে যাইতে হয় কিনা, একটা রায়ের জন্য বছরের পরে বছর জুতার তলা ক্ষয় হয় কিনা, কথা বলেন না কেন? আর 1 মিনিট টাইম, হাসরের বাসীরা তারা বিচারের জন্য ছুটতে থাকবে, যে তাড়াতাড়ি বিচারটা হলেই একটা রায় পাবো, জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই টেনশনে তার বাঁচি না, তাড়াতাড়ি বিচারটা যাতে হয়ে যায়, এই জন্য তারা ছুটে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। কার কাছে? আদম আলাইহিস সালামের কাছেই বলবে, ইয়া আদম আনতা আবুল বাশার, ও আদম আপনি তো পুরা মানুষের বাপ। খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ নিজের হাতে আপনাকে বানিয়েছেন, ওয়া নাফাখা ফিকা মির রূহিহি, এবং নিজেই আপনার ভিতরে রূহ প্রবেশ করিয়েছেন, ও আমারল মালাইকাতা ফাসাজাদু লাকা, সব ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন আপনাকে সেজদা দেওয়ার জন্য। আপনি তো হচ্ছেন আল্লাহর প্রথম সৃষ্টি, সুতরাং একটু আপনি আল্লাহর কাছে বলেন তাড়াতাড়ি যাতে আমাদের বিচারের ব্যবস্থাটা করে। বুখারীর মধ্যে হাদিস, এত বড় একটা হাদিস, হযরত আদম বলবে আমি পারবো না, কারণ আমি নিজেই আল্লাহর একটা হুকুম অমান্য করেছি, আমি নিজে আল্লাহর হুকুম অমান্য করে ওই গন্ধমের গাছের ফল খেয়েছি, আল্লাহ আমাকে রাগ করে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, আজকে আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, সুতরাং আমি পারবো না। ইজহাব ইলা নূহ, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। হাসরবাসীরা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আনতা আউয়ালুর রাসূল ইলা আহলিল আরদ, আপনি পৃথিবীতে প্রথম নবী। এইভাবে যাই হোক তারা একজন আরেকজন নবীর কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে আমি তো পারবোই না, কারণ সারা পৃথিবীর খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছে, আমি তো বলতে বলি নাই,
কিন্তু আল্লাহ যদি আজকে আমাকে বলে যে ঈসা তোমার অনুসারীরা তোমাকে আমার ছেলে বানিয়েছে, অথচ আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো বাপ মাও নাই, আমার কোনো সন্তানও নাই, তোমার অনুসারীরা তোমাকে আমার ছেলে বানিয়েছে, এর জবাব তোমাকে দিতে হবে। যদি আল্লাহ আমাকে ধরে আমার বাঁচার কোনো উপায় থাকবে না, সুতরাং আমিও পারবো না, কিন্তু একটা পরামর্শ দিতে পারি। আজকে আল্লাহর সামনে একজনই কথা বলতে পারে, মাংজাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতিক্রমে একজন আল্লাহর সামনে কথা বলতে পারবেন, তিনি হচ্ছেন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেন ফা আসজুদু তাহতাল আরশ, হাসরবাসীরা যখন আমার কাছে এসে বলবে ইয়া রাসূলুল্লাহ একটু আল্লাহকে বলেন তাড়াতাড়ি বিচারটা যাতে হয়ে যায়, আমি আল্লাহর নবী আল্লাহর আরশের পায়ার নিচে গিয়া সেজদায় পড়ে কাঁদতে থাকবো। আল্লাহ বলবেন ও নবী আজকে তো আপনার কাদার দিন না, আজকে তো আপনি বাদশাহ, দুনিয়ায় অনেক কষ্ট করেছেন, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, আজকে কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন আমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি তাড়াতাড়ি একটু বিচারের ব্যবস্থা করেন, হাসরবাসীরা আর টিকতে পারতেছে না। আল্লাহর নবী বলেন ফা ইয়াকুলু ইয়া মুহাম্মদ, আল্লাহ ডাক দিয়ে বলবেন হে মুহাম্মদ তাকাব্বালতু, আজকে আমি তোমার সুপারিশ কবুল করলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে বিচারের পরে আমরা হয় জান্নাতে যাব না হয় জাহান্নামে যাব। আমরা যদি জান্নাতে যেতে চাই, যদি ডান হাতে আমল নামা পেতে চাই, আমাদেরকে আমল করতে হবে কিনা বলেন? আগামী